নমস্কার বন্ধুরা, আরপিএস ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকেও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে পোয়া পিঠের রেসিপি। এক বাটি ময়দা দিয়ে কিভাবে বানালে খুব সহজেই ফুলকো ফুলকো এরকম লুচির মতো পোয়া পিঠে তৈরি করা যাবে, আর খেতেও খুব নরম তুলতুলে হবে, সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন, আমি রেসিপিটা করার জন্য কড়ার কাছে চলে এসেছি। কড়াটা গরম করে নিয়েছি। কড়ার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু নাড়িয়ে গরম করে নেব। ওই চামচের সাহায্যে আমি কড়ার মধ্যে একটু লাগিয়ে দিচ্ছি ঘিটা। আপনারা রিফাইন তেল দিয়েও করতে পারেন, তা ঘি দিয়ে করলে আরও টেস্টি হয়, তাই আমি ঘি দিয়েই করছি। দেখুন, আমার ঘিটা কিন্তু গরম হয়ে গেছে। দেখুন, আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম এই ঘিয়ের মধ্যে। দিয়ে আমি এবার ঘিয়ের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে ময়দাটা পুড়ে যাবে। আমি সমানে এটা নাড়াচাড়া করতে থাকছি, দেখতেই পাচ্ছেন। দেখুন, আমার ঘিয়ের সাথে ময়দাটা একদম মিক্সড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই পর্যন্ত এসে যারা এখন একটা লাইক করেননি, এটা লাইক করে দেবেন। লাইকটা বড্ড মূল্যবান, কারণ এই লাইকই আমাদের একটা ভিডিও করার সহায়তা করে। দেখুন, আমি নাড়ছি। এবার আমি এর মধ্যে 10 টাকা দামের যে আমুল দুধ হয়, সেই 10 টাকা দামের আমুল দুধটা দিয়ে দিলাম। দিয়ে আমুল দুধটা দিয়েও ভালো করে আমি নাড়িয়ে নেব ময়দার সাথে। দেখুন, আমি এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ময়দার মধ্যে। এবার ময়দার মধ্যে নুন দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে তলায় পুড়ে না যায়। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো, আবারও বলছি। এবার আমি এর মধ্যে এই ছোটো বাটির 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমাদের মিষ্টিটা একটু বেশি খায়, তাই জন্য একটু চিনিটা বেশি দিয়েছি। এতে হয়তো 3 চামচের মতো চিনি হবে। চিনিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুন্তি বন্ধ করলে হবে না, তাহলে তলায় পুড়ে যাবে। আমার কড়ার গায়ে অনেকটাই লেগে যাচ্ছে, তাই জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার সামান্য অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ডো বানিয়ে দেবো, যেমন আটা মাখে আর কি, রুটির আটা। ওরকমভাবে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। একবারে জল দিয়ে দিলে পাতলা হয়ে যাওয়ার চান্স আছে, তাই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি। আর খুন্তি দিয়ে দেখুন আমি নাড়তেই আছি। দেখুন, আমার একটা মন্ড তৈরি হয়ে গেছে। আমি এবার একটা থালায় ঢেলে দিয়েছি। আর এটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমার হাতে একটু রিফাইন তেল দিয়ে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। ঠেসে ঠেসে একটু মাখতে হবে। দেখুন, আমি হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে একটু মেখে নিচ্ছি, যেমন রুটি মাখে, আটা মাখে আর কি, ওইভাবেই সেম মাখতে হবে। যত সুন্দর মাখা হবে এই জিনিসটা তত ফুলবে। দেখুন, আমার মাখা হয়ে গেছে। আমি এতে 4টে লেচি কেটে নিয়েছি বড় বড়। লেচিটাকে আমি একটু গোল সাইজ করে নিয়েছি। দেখুন, আমি এবার এটা বেলে নেবো। আমি হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি, তাতে এই জিনিসটা ভালো হবে। দিয়ে আমি এটাকে ভালো করে একটু বেলে নেবো, যেমন আটা দিয়ে বা ময়দা দিয়ে।
ময়দা দিয়ে রুটির মতো করে গোল করে বেলে নেব। যেমন রুটি বেলে সেম ওইভাবেই বেলে নেব, কিন্তু রুটির মতো অতটা পাতলা হবে না, একটু মোটা হবে। দেখুন থিকনেসটা ঠিক এরকম থাকবে। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির সাহায্যে আমি গোল গোল করে একটু কেটে নেব। এটা তাহলে সবগুলো সমান এক সাইজের হবে, দেখতেও ভালো লাগবে। তাই জন্য আমি বাটি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি। দেখুন আমার দুটো হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আমি আর একটা এইভাবে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আর একটা বেলে নিয়েছি, আবারও বাটি বসিয়ে দিয়েছি। এটা তো আমার 3টে হয়ে যাবে, আগেরটা আমার 2টো হয়েছিল, ছোট হয়েছিল বলে। দেখুন 3টে, আগে একটা তুলে নিচ্ছি। দেখুন আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি বাটির সাহায্যে। এই বাড়তি ময়দাটা কিন্তু ফেলে দেবো না, ডোটা ফেলে দেবো না, আবার আরও যেগুলো করব তার সাথে মিশিয়ে করে নেব। দেখুন আমার সবগুলোই রেডি হয়ে গেছে। এবার আমি কড়ার কাছে চলে এসেছি। কড়াই আমি সাদা তেল আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। দেখুন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমি এতে 3টে দেবো, আপনাদের 4টে ধরলে 4টে দেবেন, 2টো ধরলে 2টো দেবেন। দেখুন কত সুন্দর হচ্ছে, একদম লুচির মতো ফুলে যাচ্ছে। খেতে যেমন সুস্বাদু হয়, আর দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। খেতেও খুবই ভালো লাগে। বাচ্চাদের টিফিন বক্সও এটা যদি করে দেন, ওরা কিন্তু মজা করে খেয়ে নেবে, এতই টেস্টি লাগে। আমার এক পিঠ হয়ে গেছে, আমি আবারও উল্টো পিঠ উল্টে দিচ্ছি। ওই পিঠটা ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। দেখুন একদম লুচির মতো ফুলে গেছে। আমার এটা রেডি হয়ে যাচ্ছে। দেখুন পুরো 3টে দিয়েছি, 3টেই পুরো লুচির মতো ফুলে গেছে। আমি এইভাবেই সবগুলো করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার সবগুলো রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আজকের মতো আসি, টাটা।